রিয়া চৌধুরী পরিবারের কনিষ্ঠ পুত্রবধূ, অভিক চৌধুরীর স্ত্রী। রিয়া শ্বশুরবাড়িতে অভিকরা 3 ভাই 2 বোন। ছোট ননদের খুব অর্থবান পরিবারে বিয়ে হয়ে গেছে, বড় ননদের বিয়ে হয়নি। গায়ের রং খুব কালো বলে নাকি তার বিয়ে হয়নি। বড় যাদের কাছে শুনেছে রিয়া, শাশুড়ি মা নেই। শ্বশুরমশাই অশোকবাবু অসুস্থ মানুষ, খুব একটা নিজের ঘর থেকে বেরোন না। তবে রিয়া আসার পর থেকে রিয়া প্রতিদিন বিকেলে শ্বশুরমশাইকে গেটের বাইরে সিমেন্টের বেঞ্চটায় বসিয়ে দেয়। কখনো শ্বশুরমশাইয়ের পাশে বসে গল্প করে। মনে মনেই ছোট বৌমাটিকে তিনি কন্যারূপে স্নেহ করেন। তার বড় দুইজা এই নিয়ে হাসাহাসি করে। এমনিতেই বড় দুইজা চাকরি করে, অবস্থাপন্ন বাড়ির মেয়ে বলে রিয়াকে একটু নিচু নজরেই দেখে। রিয়া নিম্নবিত্ত পরিবারের মেয়ে। রিয়ার বিধবা মা লোকের বাড়িতে রান্নার কাজ করে, খুব কষ্ট করে লেখাপড়া করে সে। কলেজে পড়ার সময় অভিকের সাথে আলাপ ও প্রেম। অভিকের চাকরি পাওয়ার পর বিয়ে। এই বাড়িতে বউ হয়ে এসে রিয়া দেখেছে এই বাড়ির রান্নাবান্না সব বড় ননদ করে। বড় দুই যা রমা ও মিতালি সকাল থেকে নিজেদের সাজগোজ, চাকরিতে বেরোনোর প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকে, ভুলেও রান্নাঘরের দিকে আসে না। এই সময় রিয়ার বড় ননদ তিয়াশা রান্নাঘরের সমস্ত কাজ একা হাতে সামলায়। রিয়া এখন কিছুটা হেল্প করে দেয়। 3 ভাই 2 বউ ভাত খেয়ে বেরোয়। বড় মেজো যায় 2টো বাচ্চা খেয়ে পিক আপ ভ্যানে স্কুলে যায়। তিয়াশা এই সময়টা ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। তার মধ্যে রান্নার কোনো ত্রুটি হলেই ভাই আর ভাইয়ের বইয়ের কথাও হজম করতে হয়। তিয়াশা খুব শান্ত স্বভাবের, কোনো বিরক্তি বা রাগ দেখা যায় না। তবে রিয়ার খুব রাগ হয়। একদিন তিয়াশাকে ডেকে রিয়া বলে, আচ্ছা দিদি ভাই, এত কাজ করার পর ওদের অন্যায় কথাবার্তায় তোমার রাগ হয় না কেন? কেন তুমি চুপ করে সব সহ্য করো? ওরা কেন বোঝে না তুমিও একটা মানুষ? তিয়াশা বলে, আমি কি করে কিছু বলবো বলতো, ওদের দয়ায় খেতে পড়তে পারছি। রিয়া আর কিছু বলে না, মনে মনে ভাবে আর্থিকভাবে স্বনির্ভর না হলে দিদিভাইকেই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যাবে না। সবাই কাজে বেরিয়ে গেলে বাড়িতে থাকে রিয়া, তিয়াশা আর রিয়া শ্বশুরমশাই অশোকবাবু। এই সময়টা তিয়াশা নিজের রুমে থাকে। গল্প করার জন্য রিয়া তিয়াশার রুমে ঢোকে। আজ প্রথম সে তিয়াশার রুমে ঢুকলো। ঢুকেই চমকে গেল রিয়া। এত সুন্দর শৈল্পিক ছোঁয়ায় সাজানো ঘর রিয়া খুব কম দেখেছে। পুরনো একটা মাটির হাঁড়িতে গোল্ডেন পেন্ট কালার করে রঙিন সুতো আর গোল কাজ দিয়ে নকশা করা, তার মধ্যে হাতে তৈরি কৃত্রিম ফুলের ঝাড় বসানো। তিয়াশা বলল এটা তার হাতে তৈরি। এছাড়া কার্ডবোর্ডের ওপর দারুণ দারুণ পেন্টিং, বাঁশের কাজ, খড়ের সুতোর বালির কাজ। রিয়া আরও দেখতে চাইল। দরজা লাগিয়ে তিয়াশা একটা ট্রাঙ্ক আর আলমারি থেকে বার করে শাড়ির ওপর পুঁথির কাজ, বাটিকের কাজ, বাঁধনির কাজ, নানান ধরনের সবটাই আরও কত কিছু। রিয়া আনন্দে চিৎকার করে ওঠে আর তিয়াশাকে জড়িয়ে ধরে বলে, ওহো দিদি ভাই, তুমি কত গুণী গো, সেই সঙ্গে আমার সমস্যাটা সমাধান করলে। তিয়াশা তার এই ছোট ভাইয়ের বউটিকে বড্ড স্নেহ করে। হাসতে হাসতে বলে, পাগলি মেয়ে একটা, তোর আবার কি সমস্যা? রিয়া বলে, এখন নয়, পরে বলবো। এরপর শ্বশুরমশাইয়ের সাথে গোপনে কথা বলে রিয়া জানতে পারে ব্যারাকপুরে 2 কামরার একটা দোকানঘর কেনা আছে অশোকবাবুর। ভেবেছিলেন ছেলেরা চাকরি না পেলে দোকান করে দেবেন। 3 ছেলেই চাকরি পেয়ে যাওয়ায় ওটার দরকার পড়েনি। স্ত্রী মল্লিকা ছাড়া কেউ জানে না। মল্লিকাও অনেকদিন গত হয়েছেন। আজ ছোট বৌমাকে বললেন। রিয়া বলে, বাবা, এই কথা ছেলেদের এখন জানাবেন না। আর ওই দোকানঘরটা দিদিভাইয়ের নামে দানপত্র করে দিন, তারপর আমার দায়িত্ব। বাবা, দিদিভাই খুব গুণী। আর্থিক স্বাচ্ছন্দ্য না থাকায় সবাই দিদিভাইকে বিনা বেতনের কাজের লোক করে দিয়েছে। দিদিভাইকে নিজের সম্মান পাওয়ার জন্য নিজের পায়ে দাঁড়াতেই হবে। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, যেন লক্ষ্যে সফল হতে পারি। অশোকবাবু বললেন, শুধুমাত্র রং কালো হওয়ার জন্য মেয়েটা জীবনে থেকে সুখ বঞ্চিত হয়ে গেল। বাবা হয়ে কিছুই করতে পারিনি। দেখো তুমি কি পারো। আর ওর বিয়ের জন্য কিছু টাকা আলাদা করে রেখেছিলাম, সেটাও দরকার হলে তুলে দেব। এর পরদিনই সবাই কাজে বেরিয়ে গেলে অশোকবাবু তার উকিল বন্ধুকে দিয়ে দোকানঘরটা তিয়াশা নামে করার ব্যবস্থা শুরু করে দিলেন। 10 দিনের মধ্যে কাগজ তৈরি হয়ে যায়। এরপর 1 মাসের মধ্যে দোকানটিকে ভালোভাবে সাজিয়ে দেয়।
একটা ঘর বুটিক, অন্যটা গৃহসজ্জা জিনিসের দোকান। তিয়াশা এর মধ্যে আরও অনেক হাতের কাজ করেছে। দোকানের নাম সুখী গৃহকোণ। একটি ভালো ছুটির দিন দেখে দোকানটি উদ্বোধন করা হবে ঠিক হলো। দোকানের উদ্বোধনের দিন সকালে ছুটির দিন বলে সবাইকে রুমে ডেকে অশোকবাবু দোকানের কথা সবাইকে জানান। শুনে সবার বিষম খাওয়ার মতো অবস্থা। বড় বৌমা বলে, কিন্তু বাবা, আপনার নামের দোকান দিদির একার হতে পারে না, ওটাতে আমাদেরও অধিকার আছে। অশোকবাবু বললেন, ওটা আমার নামে নয়, তিয়াশার নামে আছে। বড় বৌমা, এত ছোট মন তোমার? এত আর্থিক নিশ্চয়তা সত্ত্বেও এত পরশ্রী কাদর? মনকে উদার করো। আর হ্যাঁ, আজ থেকে রাঁধুনি খোঁজো, নাহলে তোমরা দুই যে অফিসে যাওয়ার আগে রান্নায় সাহায্য করবে। কোনো নেতা মন্ত্রী নয়, তিয়াশার ইচ্ছেতে রিয়া দোকানের উদ্বোধন করে। কেটে গেছে 3-4 বছর। রিয়ার 1 বছরের ছেলে নিয়ে দিদিভাই দোকানে অতটা যেতে পারে না। তিয়াশার দোকানের খুব উন্নতি হয়েছে, 8-9 জন কর্মচারীও আছে। ব্যাংক থেকে লোন নিয়ে দোকান ঘরটা 3 তলা করেছে। 1 মিনিট ফুরসত নেই তিয়াশার। তবে আজ দোকান বন্ধ, কারণ মধ্যমাসে চিরকুমার ব্যাংক ম্যানেজার অভিজিৎবাবু তিয়াশার সংগ্রামের গল্প শুনে আর তিয়াশার কৃষ্ণকলি রূপে মুগ্ধ হয়ে তিয়াশার প্রেমে পড়ে গেছেন। অশোকবাবুর কাছে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। রিয়ার জোরাজুরিতে রাজি হয় তিয়াশা। আজকে তিয়াশা আর অভিজিৎবাবুর বিয়ে। তাই কোনো বিউটিশিয়ান নয়, বরং রিয়াই সাজিয়ে দিচ্ছে তিয়াশাকে। অশোকবাবু আর তিয়াশার বিশ্বাস, রিয়ার স্পর্শে তিয়াশার আগামী সংসার জীবনও সুখের হবে। চারিদিক শঙ্খ আর শানের সুরে মাতোয়ারা হয়ে ওঠে।